আমাকে যেতে হবে হোসেন পার্সিয়ান কাবাব। সকালে ব্রেকফাস্ট না করে দুপুরে এবং সকালের খাবারটা একসাথে খাই, কারণ আমি অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, এটা আপনারা বলেছেন। সো আপনারা বলার পর থেকে আমি খাবার দাবার কমিয়ে দিচ্ছি। সো ইজ আ নাইস বাডি হিয়ার ইন ফিলিপিন্স। হোয়াট ইজ ইউর নেম? Dominic. ডমিনেট। Yes. সো আমি ভুল করে যে জায়গার নামটা দিয়েছি ওইখান থেকে এখন আমরা আমার যে লোকেশন ওই লোকেশনে যাচ্ছি। আমি বেসিকলি এখানে আসতে চাইছিলাম। এটা হচ্ছে হোসেন পার্সিয়ান কাবাব। এটা নিচেও আছে, উপরেও আছে। এটা আমার একটা ফ্রেন্ড আমাকে চিনিয়ে দিচ্ছিল, বাট ভুলে তখন অন্য একটা জায়গায় চলে গেছি। লেটস সি হাউ মাচ ইজ দ্যাট। It is 94 pesos. 94 পেসো হয়েছে, বাট ও আমাকে আসলে অনেকটা ঘুরায় নিয়ে আসছে। সোকে আমি 150 পেসো দিব। ব্রাদার, ইউ টেক ইট। Oh, I don't have any. No, it's okay, no problem. No, thank you. Thank very you, much. thank you so much. Thank you. It was nice meeting you. See ya, inshallah. Do you want to come and have a seat with me? It's okay. Thank you. I'll go home now. All right, thank you. Take care. আমি ইমাম হোসেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তাদের অজানা তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি আমার র ভ্লগিং এর মাধ্যমে। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি বেসিক্যালি লোকেশনটা দিয়েছিলাম হচ্ছে হোসেন হালাল রেস্টুরেন্ট। একটা হচ্ছে হোসেন হালাল রেস্টুরেন্ট আর একটা হচ্ছে হোসেন পার্সিয়ান কাবাব। সো আমি বেসিক্যালি যাবো হচ্ছে হোসেন পার্সিয়ান কাবাবে, আর আমি দিয়ে দিচ্ছি হোসেন হালাল রেস্টুরেন্টে। এই জন্য আমাকে একটা ভুল জায়গায় নিয়ে আসছে, আর এখান থেকে আরও প্রায় 6 মিনিটের দূরত্বে আমাকে যেতে হবে হোসেন পার্সিয়ান কাবাব, যেখানে আমি যেতে চাই। ওইখানে গিয়ে আমি সকালে ব্রেকফাস্ট করি নাই, এখন বাজে হচ্ছে দুপুর 1টা। সকালে ব্রেকফাস্ট না করে দুপুরে এবং সকালের খাবারটা একসাথে খাই, কারণ আমি অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, এটা আপনারা বলেছেন। সো আপনারা বলার পর থেকে আমি খাবার দাবার কমিয়ে দিচ্ছি। এই জন্য এখন আমি গিয়ে খাবার দাবার খাবো সকাল এবং দুপুরটা একসাথে। ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ডস। এবং লুই ভিউটন আমি যেখানেই দেখছি এত সুন্দর করে ওদের ব্রাঞ্চটাকে সাজিয়েছে সব জায়গাতেই, থাইল্যান্ডেও, ব্যাংককে, সিঙ্গাপুরে। সো এখানেও ফিলিপাইনে একটা আছে, ম্যানিলাতে। আর ওনাকে আমি বললাম যে আমাকে নামিয়ে দেন একটু, তাহলে উনি বললো যে নো ওয়ারিজ, আমি আপনাকে নামিয়ে দিব। সো ইজ আ নাইস বাডি হিয়ার ইন ফিলিপিন্স। হোয়াট ইজ ইউর নেম? It's Dominic. ডমিনেট। Yes. আচ্ছা, I mean, it's always a pleasure to serve you. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। You the best experience here in the Philippines. Yeah, thank you very much. So that was my mistake actually, but still thank you so much for dropping me off. So আমি ভুল করে যে জায়গার নামটা দিয়েছি ওই জায়গায় এসছি আমরা, বাট ওইখান থেকে এখন আমরা আমার যে লোকেশন ওই লোকেশনে যাচ্ছি। Look at this building, it looks so nice. ট্রাফিক, আর এই পাশ থেকে তো আরো বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। কালকে আমি সময় পাবো না অত বেশি ঘোরাঘুরি করার, কারণ কালকে আমার ফ্লাইট আছে সরাসরি এইখান থেকে, মানে ম্যানিলা থেকে ইন্দোনেশিয়ার বালিতে। সো এখন আমি যাচ্ছি খাবার দাবার খেতে। আমার ক্ষুধা লাগছে প্রচুর, সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ একসাথে ব্রাঞ্চ করার জন্য। সো আমি বেসিকলি দিস ইজ ওকে না, আমি বেসিকলি এখানে আসতে চাইছিলাম। এটা হচ্ছে হোসেন পার্সিয়ান কাবাব। এটা নিচেও আছে, উপরেও আছে। এটা আমার একটা ফ্রেন্ড আমাকে চিনিয়ে দিচ্ছিল, বাট ভুলে তখন অন্য একটা জায়গায় চলে গেছি। লেটস সি হাউ মাচ ইজ দ্যাট। It is 94 pesos. 94 পেসো হয়েছে, বাট ও আমাকে আসলে অনেকটা ঘুরায় নিয়ে আসছে। সোকে আমি 150 পেসো দিব। ব্রাদার, ইউ টেক ইট। Oh, I don't have any. No, it's okay, no problem. No, thank you. Thank very you, much. thank you so much. Thank you. It was nice meeting you. See you soon. Thank you very much. See ya, inshallah. Take care. Do you want to come and have a seat with me? It's okay. Thank you. I'll go home now. All right, thank you. Take care. Take care. আমিও আসছি, আর বৃষ্টিটা নেমে গেছে এখানে, আল্লাহ বাঁচাইছে আমাকে। আর যদি 2-4 মিনিট লেট হতো তাহলে পুরোপুরি বৃষ্টিতে ভিজতাম আমি। তো এদিক দিয়ে গিয়ে আমি এই সিঁড়িটা দিয়ে উঠবো এখন। হ্যালো, ওয়েলকাম টু দ্য ফিলিপিন। বৃষ্টি থেকে বাঁচা গেল অ্যাট লাস্ট। জাস্ট 2-3 মিনিট লেট হইলে আমি বৃষ্টিতে ভিজতাম। এই হচ্ছে হোসেন পার্সিয়ান কাবাব। পুল করতে হবে। হ্যালো, good afternoon for one. This way? This is a nice one, right? I would love that. বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। I want biryani
Beef biryani. Beef biryani that I have taken last day Okay, sir. with the yellow rice and the beef. Yes, sir. Yeah. So one beef biryani, What else, sir? one Sprite without ice. Okay, sir. Is that all, sir? Sorry, second. Is that all? No, and like water you just give me without ice. And the thing is, I want chilies. You see green chilies you have. So 2 pieces of green chilies and onion, like 2-3 slices of onion. Okay, sir. Like this size of slice of onion and chilies, 2 pieces of chilies. Okay, sir. That's it. Okay, sir. So one beef biryani and then one Sprite. One beef biryani and one Sprite. Sprite is without ice. Okay, sir. Thank you. Thank you, sir. How long it is going to take? 10 minutes, sir. 10 মিনিট 10 মিনিটের মতো সময় লাগবে। আমি মোটা হয়ে যেতেছি, আপনারা বলছেন, এই জন্য আমি সকাল এবং দুপুরের খাবার একসাথে খাই আর বিরিয়ানি খাই। এটা বলা যাবে না কিন্তু কাউকে। অপেক্ষা করি বিরিয়ানির জন্য, দেখি কখন আসে। বিরিয়ানিটা চলে আসছে। Look at that and it smells too good. যথেষ্ট পরিমাণ বিফ আছে। 1 2 3 4 5 6 7 8 9 ভিতরে আরও আছে ডেফিনেটলি। সো যেহেতু আমি বাঙালি হওয়ার কারণে এটার সাথে আমি কী চাইছি, 2 স্লাইস অফ লেমন, 2 পিসেস অফ গ্রিন চিলিজ এবং অনিয়ন চাইছি। তারা দিবে এবং আমি খাবো আপনাদেরকে নিয়ে। লেটস গো। Lovely. আমি এখানে এসে এই খাবারটা পেয়ে আমার তো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। এই যে আমার জন্য মরিচ নিয়ে আসছে, লেবু নিয়ে আসছে আর পেঁয়াজ নিয়ে আসছে। এখন এটা দিয়ে খাওয়া যাবে। লেবুটা একটু চিপে দিই। ঝাল যদি না হয় তাহলে খেতে ভালো লাগে না আমার কাছে। ওদের মরিচগুলো দেখতে অনেক বড়, কিন্তু অত বেশি একটা ঝাল না। একটা কথা আছে না, ছোটো কাঁচা মরিচের ঝাল বেশি, বড় কাঁচা মরিচের ঝাল তুলনামূলক কম হয়। সো ওইটাই আমি বুঝতে পারতেছি এখন। বাট স্টিল এই বিরিয়ানিটার জন্য সব কিছু ভালো লাগতেছে আমার। পেঁয়াজের ঝাঁজটা মরিচের ঝালের চেয়ে অনেক বেটার। এত ক্ষুধা লাগছে আমার। এত ফাস্ট খাইছি, ক্ষুধায় টায়ার্ড হয়ে গেছি ফাস্ট খেতে গিয়ে। Excuse me. Can I have one more glass of water? So they put the recargos and ship it to legal. It gets fine.
হ্যালো। If I just know now, pagkarapan ko properly ako dapat tutumpa na. Ano din pala nila? Ano dapat wet ko lang sila? আমার ডাক্তার আমাকে বলছে গরুর মাংস কম খাওয়ার জন্য। এই যে প্রমাণ আপনারা 2 পিস আমি রেখে দিয়েছি, আমি কিন্তু খাই নাই, আমি কম খাইছি। I loved it. This was really really good. খাবার দিতে সময় লাগছে 10 মিনিট বা 12 মিনিট, আমার খেতে সময় লাগছে 5 মিনিট বা 6 মিনিট। খাবার দিতে যে সময় লাগছে তার অর্ধেক সময় আমি খেয়ে ফেলছি, এত ক্ষুধার্ত ছিলাম। আর খাবারটাও বেশি মজার। আমি এইভাবে প্লেটের সব খাবার ফিলিপিনে এসে খেতে পারি নাই, এই বিরিয়ানিটা ছাড়া। আমার কাছে এত বেশি ভালো লাগছে বিরিয়ানি, বেশি গেছে একটু মাশাআল্লাহ। সো আজকে সারাদিনের খাবার শেষ, আবার হয়তো বা সন্ধ্যায় বা রাতে একটু সালাদ খাবো, দ্যাটস ইট, আর বেশি কিছু খাবো না। খাবার দাবার শেষ, চলেন এবার বেরোই। বিলও দিয়ে দিচ্ছে অবশ্য। আচ্ছা কত টাকা বিল আসছে দেখি তো। বিল আসছিল হচ্ছে টোটাল 685 পেসো। 685 পেসো মানে হচ্ছে 1213 1350 টাকার মতো বিল আসছে। ওদের লোকেশনটার এই জায়গাটা বেশ সুন্দর লাগে, ভালো লাগে এখান থেকে দেখতে, লুকস গুড। ওকে পুশ। সো এখন বেসিক্যালি আমি একটু হোটেলে যাব, আমার যে হোটেল সেই হোটেলটাতে যাব। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আমি যখন এটার ভিতরে যাই তখন আপনারা দেখছেন রাস্তাঘাট একদম ভেজা। আর আমার ডান পাটা তো এমনি কিছুদিন আগে আমি মচকায় ফেলছিলাম, পরে ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে প্রায় মাসখানেকের মতো রেস্ট দিল, কিছু এক্সারসাইজ দিয়েছে, মেডিসিন দিয়েছে। খেয়ে দিয়ে মোটামুটি ভালো হয়ে বিদেশ আসছি। গত রাতে হাঁটতে বের হয়েছিলাম, তখন ভিডিও করছিলাম না। হুট করে একজন ভদ্রমহিলাকে সাইড দিতে গিয়ে আমি আইল্যান্ডের উপর থেকে পড়ে যাই। ঠিক যেভাবে আমার পাটা মচকাইছিল এর আগে, ব্যথায় 1 মাস ঘর থেকে বেরোতে পারি নাই, ঠিক সেভাবে আবার মচকাইছে। বাট ফরচুনেটলি আমি এখন হাঁটতে পারতেছি। রাতে প্রচণ্ড ব্যথা হচ্ছিল এবং আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমি কি আসলে হাঁটতে পারবো নাকি আবার সে আগের মতো হবে, তাহলে তো আমার পুরো ট্রিপটাই নষ্ট হয়ে যাবে। আর আমার আগামীকালকে এখান থেকে ফিলিপিন থেকে ইন্দোনেশিয়াতে যাওয়ার কথা। সো যদি আমি হাঁটতে না পারি, বিভিন্ন জায়গাগুলোতে যদি আমি হেঁটে গিয়ে দেখতে না পারি, ফিলিপিনে কিছু পাহাড় আছে, তারপর ঝর্ণা আছে, সেই জায়গাগুলোতে যাওয়ার প্ল্যান। সো সেখানে যদি আমি যেতেই না পারি তাহলে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সো রাতে ভয় পাওয়ার পর ঘুমিয়ে গেছি তাড়াতাড়ি 12টা সাড়ে 12টার দিকে। সকালবেলা আমি যখন উঠি তখন দেখলাম যে না, মোটামুটি কমফোর্টেবল, পা দিয়ে হাঁটতে পারতেছি। তারপর তো কিছুক্ষণ রেস্ট দিলাম, তারপরে আমি ইউজুয়ালি 7:30 8টার মধ্যে বের হয়ে যাওয়ার চেষ্টা করি। বাট আজকে আমি 10টার পরে বের হয়েছি। এর কারণটাই হলো আমার পাটাকে একটু রেস্ট দিয়ে একটু মাসাজ করে দেন আমি বের হয়েছি। সো খাবার দাবার করে রেস্টুরেন্ট থেকে বের হলাম। এখন আমি আমার হোস্টেলের দিকে এগোচ্ছি, হেঁটেই যাব। হোস্টেলটা এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স লাইক 5 মিনিটস, 5 to 7 মিনিটসের মতো সময় লাগবে। সো এই 7 মিনিটের জন্য কোনো ভেহিকেল আমি ভাড়া করতে চাই না, যদিও আমার পায়ে একটু ব্যথা আর বৃষ্টিও হয়েছে, একটু সাবধানে হাঁটতে হবে, না হলে যদি আবার পিছলায়। আমি যেই পাটাতে ব্যথা পাইছি ওই পাটাতেই আবার ব্যথা পাইছি, মানে এটা আমার এত দুঃখ লাগছে, আমি জানি না যেটা কেন হয়েছে আমার সাথে। হ্যালো, সো এই বড় গাড়িটা বড় বিধায় একটু সাইড দিতে দেরি করছে, আর ছোট গাড়িগুলো দ্রুত সাইড দিয়ে দেয়। সো আমার যেই পায়ে ব্যথা ছিল আসলে সেখানেই আমি আবার ব্যথাটা পাইছি। এটা আমার মানে অনেক খারাপ লাগছে গত রাতে। এবং ব্যথাটা পাওয়ার পর আমি কিছুক্ষণ দাঁড়াইছিলাম যে আমার মনে হয় শেষ, আমি আর হাঁটতে পারবো না। এবং খুব জোরে ব্যথা পাইছি, অনেক উপর থেকে পড়ে গেছি, এই যে এগুলোর উপর থেকে পড়ে গেছি, এতটুকু উঁচু জায়গা থেকে এইভাবে গিয়ে এইভাবে মচকে গেছে পুরো পাটা। সো
তো এখন দেখাইতে গিয়ে আবার নামাজ পেলেই চলে দাঁড়াবো এখানে একটু এই গাড়িটা আসবে এই গাড়িটার আগে পার হবো রাইট সো এখন এই ভিজা রাস্তা দেখে আমার একটু ভয় ভয় লাগতেছে যে আবার মানে পিছলা পড়ি নাকি বাট আশা করছি একটু সতর্ক হয়ে হাঁটলে সেই সমস্যাটা হবে না এবং সবাই এখানে জ্যামে দাঁড়ায় আছে look at them traffic hello how are you yeah good man good to say hello move it right yeah that's nice hello oh you have also a camera you just I mean make motor vlog No, sir. no what do you do like with this camera For security. for security Yes. purpose you are a businessman or a job Rider. sir you are a rider Yes. which app you use Tok Lala Move. all right very nice good luck man keep it up yes so আমি ক্যামেরা ব্যবহার করি হচ্ছে ব্লগ বানানোর জন্য আর এই ভদ্রলোক তার হেলমেটের মধ্যে ক্যামেরা ব্যবহার করে বললো যে সিকিউরিটির জন্য কি করে জিজ্ঞেস করলাম উনি বেসিকলি রাইড শেয়ার করে সো যারা রাইড শেয়ার করে তাদের সাথে অনেক সময় অনেক অকারেন্স হয় যারা প্যাসেঞ্জার হয় তারা অনেক সময় দুর্ব্যবহার করে ঝামেলা করে সো এই জিনিসটাকে রেকর্ড করে রাখার জন্য সিকিউরিটির জন্য বেসিকলি সে ক্যামেরাটা তার হেলমেটের মধ্যে লাগিয়ে নিচ্ছে ভালো বুদ্ধি আমি ভাবছিলাম যে আমিও ভ্লগ বানাই সেও হয়তো ভ্লগ বানায় একজন ব্লগারের সাথে পরিচয় হয়ে গেল বাট বিষয়টা ওরকম না I'm sorry thank you ওইটা হচ্ছে আমার হোস্টেলটা এর নাম হচ্ছে লুপডি এবং ওদের অনেকগুলো ব্রাঞ্চেস আছে আরও বিভিন্ন জায়গায় শুধুমাত্র ফিলিপাইনেই না আচ্ছা গতকালকে আমি পড়ছিলাম এই জায়গাটাতে এই যে একজন ভদ্রমহিলাকে সাইড দিতে গিয়ে আমি ঠিক এইখান থেকে এই নিচে পড়ে গেছিলাম এই এতটুকু উপর থেকে আমি নিচে পড়ে গেছি এবং পাটা এইভাবে বাঁকা হয়ে পড়ছে আমার সো ঠিক এই জায়গাটাতে আমি গতকালকে পড়ছিলাম আমার হোস্টেলে যাওয়ার সময় দ্যাট ওয়াজ রিয়েলি ব্যাড এক্সপেরিয়েন্স ফিলিপাইনে এসে বাট আলহামদুলিল্লাহ এখন হাঁটতে পারতেছি এটাই শুক্রিয়া এবং আশা করব যে আর কোনো সমস্যা হবে না ঠিক হয়ে যাবে আর আমি একটু এক্সারসাইজ করছি আবার এবং একটু হেঁটে হেঁটে পাটাকে ঠিক করার চেষ্টা করছি যাতে করে সমস্যা না হয় ফিলিপাইনে এসে আমি একটা জিনিস খেয়াল করলাম এখানে সৌদি আরব থেকে অনেক মানুষজন আসে কুয়েত মিডল ইস্টের অনেক মানুষজন যেমন কুয়েত কাতার সৌদি আরবিয়া এই সমস্ত জায়গা থেকে অনেক মানুষজন এই ফিলিপিনে ঘুরতে আসে বিষয়টা খুব ইন্টারেস্টিং আমি মিডল ইস্টের মানুষজনদেরকে অন্য দেশগুলোতে কম দেখেছি বাট এইখানে অনেক মানুষ আছে মিডল ইস্টে ওকে এবার চলে যেতে পারবো থ্যাংক ইউ ওকে দ্যাটস মাই হোস্টেল লুক এট দিস বড় আছে এটা এটা একটা হোস্টেল বাট এই হোস্টেলটা একটা হোটেলের সমান বড় এবং ওদের সার্ভিসেসগুলোও বেশ ভালো এই জন্য আমার বেশ ভালো লেগেছে হ্যালো গুড আফটারনুন হাউ আর ইউ Okay, good. গুড অল গুড থ্যাংক ইউ সো প্রথমে কার্ড পাঞ্চ করতে হবে তারপর 7 দিতে হবে কার্ড পাঞ্চ করা ছাড়া 7-এ দিলে কোনো কাজ হবে না আজকে যেহেতু আমার লাস্ট ডে এইখানে এই লাস্ট ডেটাকে একটু ভালোভাবে এক্সপ্লোর করার জন্য আমি চেষ্টা করেছি আজকে বেশ কিছু জায়গাতে যেতে 704 এখানে কার্পেট বেছানো থাকলে আরও বেশি ভালো লাগতো এবং এই যে এখানে যেই শব্দটা হচ্ছে শব্দটাও হতো না দ্যাটস মাই রুম ওকে এলোমেলো রুম এবং আজকে আমাকে মোটামুটি
লাগেজ টাগেজ গুছিয়ে ফেলতে হবে চলে যাওয়ার জন্য। আপনাদের সাথে আমি আরও অনেক গল্প করতে চাই, আড্ডা দিতে চাই এবং এরকম বিভিন্ন ভ্লগে আপনাদেরকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতে চাই। সো আপনারা যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটা তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা যারা আমাদের ফেসবুকে এখনও পর্যন্ত ফলো করেননি তারা ফলো করে দিন, তাহলে আমি আপনাদেরকে আরও নতুন জায়গা ঘুরিয়ে দেখাতে পারবো। সো দেখা হচ্ছে আমার নতুন ভ্লগে অন্য কোনো দিন অন্য কোনো জায়গা থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, বাই বাই।